সহজ ভাষায় পরকীয়া হলো একজন বিবাহিত পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোনো বিবাহিতা নারীর সাথে অবৈধ সম্পর্ক করাকে পরকীয়া বলে। আবার কোনো বিবাহিতা নারী তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়াকেই পরকীয়া বলে। কেন মানুষ পরকীয়া করে? নাম্বার 1, ইসলামী জ্ঞানের অভাব। সেজন্য আমরা দেখেছি ইসলাম আসার আগে আইয়ামে জাহেলিয়াত যেই যুগটাকে আমরা বলি, তখন নারীদের কোনো মর্যাদা ছিল না, ইজ্জত সম্ভ্রমের কোন লেশমাত্র গ্যারান্টি ছিল না। হাট বাজারে গরু ছাগল যেভাবে বিক্রি করা হতো, নারীদেরকে একইভাবে বিক্রি করা হতো। পিতা যখন মারা যেত, তার সন্তানেরা তার মাকে সম্পদের সাথে বন্টন করে দিত রাত্রিতে যাপন করার জন্য। নাউজুবিল্লাহ। ইসলাম আসার পরে যখন তারা ইসলাম শিখলো, ইসলাম জানলো, ইসলাম বুঝলো, তখন যে নারীরা যে লম্পটদের জন্য আতঙ্কিত ছিল, শঙ্কিত ছিল, ইজ্জত হারানোর আশঙ্কা করত, এই পুরুষেরাই ওই নারীদের ইজ্জতের পাহারাদার নিযুক্ত হলো। এটা আমরা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা প্রমাণ করে। অচিরেই এমন দিন আসবে যেই দিন মানুষ হাজরামাউত থেকে বা মদিনা থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণ করবে, এক আল্লাহ ছাড়া কাউকেও ভয় করবে না। এই জামানা গেছে, নারীরা নির্দ্বিধায় রাস্তাঘাটে চলাফেরা করেছে, নারীরা নির্দ্বিধায় মসজিদ মাদ্রাসাতে গিয়েছে। ভুলুণ্ঠিত হয়নি তাদের ইজ্জত, হারায়নি তাদের সম্ভ্রম, তারা ইজ্জতের সাথেই ছিল, কারণ তারা ইসলাম বুঝেছিল। বর্তমান সময়ে বৈষয়িক সমাজের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা মানুষকে পরকীয়ার প্রতি উস্কে দেয়। বাধা দেওয়া তো দূরের কথা, যেই শিক্ষাতে শিক্ষা দেওয়া হয় কোনটাস গুড আর কোনটাস ব্যাড, কিভাবে দেহটা স্পর্শ করলে ছেলে মেয়েরা বুঝতে পারবে এটা গুড টাচ, আর কিভাবে স্পর্শ করলে বুঝতে পারবে এটা ব্যাড টাচ। যখন গুড টাচ আর ব্যাড টাচ শিক্ষা দেওয়া হচ্ছে, যার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই, এই শিক্ষা ব্যবস্থায় সমাজ থেকে পরকীয়া উৎখাত করতে পারে না। এজন্য আমাদের উচিত আমাদের সমাজে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা, না হলে এই সমাজ থেকে পরকীয়া দূরীভূত হবে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কারণ যেটা আমরা মনে করি, এই সমাজে কিছু মানুষ আমরা আছি যারা অনেকাংশে ইসলাম বুঝি, ইসলাম জানি, ইসলাম মেনে চলি, তাদের ভিতরে এই দুষ্টা আছে। সেটা কি? আমরা বিধবা বিবাহকে নিরুৎসাহিত করি, তালাক প্রাপ্তাকে বিবাহে নিরুৎসাহিত করি, বয়স্ক বিবাহে নিরুৎসাহিত করি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সমাজের যারা বিত্তশালী, সমাজের যারা ধনী মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা যদি ইচ্ছা করো বিবাহ করো 1 1, 2 2, 3 3, 4 4। যাদের সামর্থ্য নাই তারা একটাতেই ক্ষান্ত হও, একটাতেই সন্তুষ্ট থাকো। আপনার সামর্থ্য আছে, আপনি 1 2 3 4 বিবাহ করতে পারেন। আপনার ভালো লাগে আপনি বিধবা বিবাহ করতে পারেন, আপনার ভালো লাগে আপনি বয়স্ক বিবাহ করতে পারেন। অথচ এই সমাজের মানুষের একটা নেচার হলো, যদি কেউ বিধবা বিবাহ করে, সমাজের অন্য মানুষেরা তাকে ভালো চোখে দেখে না। কথা বলেন? কেউ যদি বিধবা বিবাহ করে, এই সমাজের অধিকাংশ মানুষ এই ছেলেটাকে ভালো মনে করে না, ভালো চোখে দেখে না। অথচ আপনি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের এই সম্মেলনে এসেছেন, তার বিবাহিত দিকের দিকে আপনি লক্ষ্য করুন। তার 11 থেকে 13টা স্ত্রী ছিলেন। আপনি বলুন তো, একমাত্র কুমারী স্ত্রী ছিলেন একজন, তিনি হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি যে স্ত্রীগুলি ছিলেন তারা ছিলেন বিধবা অথবা তালাক প্রাপ্তা। আপনি কেন যারা বিধবা বিবাহ করে তাদেরকে দেখে নাক ছিটকান? আপনি কেন তাদেরকে দেখে উপহাস করেন যারা বয়স্ক বিবাহ করে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন সামর্থ্য থাকলে 4টা বিবাহ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ,
তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো। বিবাহ হলো চোখের হেফাজতকারী, বিবাহ হলো লজ্জাস্থানের হেফাজতকারী। বিবাহ মানুষের চক্ষুকে হেফাজত করে, বিবাহ মানুষের লজ্জাস্থানকে হেফাজত করে। বিবাহ চক্ষুকে হেফাজতের মাধ্যম, বিবাহ লজ্জাস্থানের হেফাজতের মাধ্যম। আপনাকে বলছিলাম, এই সমাজ ব্যবস্থাতে আপনি যেভাবে দায়ী করছেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি, একটা মেয়ে যখন তার স্বামী মারা যায়, বিধবা হয়, তার জৈবিক চাহিদা থেকে যায়, বৈধভাবে যখন সে বিবাহ বসতে না পারে, তখন সে বাধ্য হয়ে অবৈধ পন্থা বেছে নেয়। আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, একটা মা, একটা বোন, একটা চাচি, একজন খালা আপনার সাথে বিবাহ হয়ে সম্মানজনক ভাবে জীবন যাপন করা ভালো, না পরকীয়ায় লিপ্ত হয়ে জীবন যাপন করা ভালো? বোঝাতে পারি না আপনাদের? একজন বিধবা মা, একজন বিধবা খালা, চাচি, ফুপু, একজন বোন যখন অন্যত্র বিবাহ বসবে, স্ত্রীর মর্যাদা নিয়ে সমাজে ভালোভাবে বসবাস করতে পারবে। আমরা যদি বিধবা বিবাহকে নিরুৎসাহিত করি, বয়স্ক বিবাহকে যদি নিরুৎসাহিত করি, তাহলে এই সমাজে পরকীয়ায় ভরে যাবে। তাহাজ্জুদ পড়ে দোয়া করলেও রক্ষা করতে পারবেন না। অতএব আপনার এই খারাপ ধারণা, আপনার কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। বিধবা বিবাহে উৎসাহ দিন, বয়স্ক বিবাহে উৎসাহ দিন, তাহলে সমাজটা পরকীয়া থেকে বাঁচতে পারে আশা করা যায়। নাম্বার 3, অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি 1171 নম্বর হাদিস, যখন কোন নারী পুরুষ একাকী রাস্তাতে বের হয়, তখন তার তৃতীয় জন সঙ্গী সাথী হয় মিস্টার শয়তান। শয়তান যখন কারো বন্ধু হয়, তার ক্ষতি করার জন্য পৃথিবীর আর কারো প্রয়োজন হয় না। আপনার অবাধ মেলামেশার সুযোগ যেই সমস্ত অনুষ্ঠানগুলিতে আছে, এগুলো পরিহার করুন। বিশেষ করে দিবস পালনের নামে এদেশে যতগুলি দিনক্ষণ পালন করা হয়, আপনি মুসলিম হিসেবে আপনার মাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার চাচি, খালা, ফুপুকে ওই সমস্ত অনুষ্ঠানে যোগদান হতে দিবেন না। আপনি দেখুন, পেপার পত্রিকার পাতা খুললেই সারা বাংলাদেশে যত বছর থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়েছে, প্রত্যেক বছর প্রত্যেকটা অনুষ্ঠানে আমার কোনো মা, বোন, খালা, চাচি, ফুপু তাদের ইজ্জত হারিয়েছে। এমন কোনো বছর নেই, এমন কোনো পহেলা বৈশাখের অনুষ্ঠান নেই যেই অনুষ্ঠান নারীরা ধর্ষিতা হয়নি, নারীরা তার ইজ্জত হারায়নি। আপনি প্রত্যেক বছরই দেখেন, তারপরেও এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেন না। তাহলে পরকীয়া বন্ধ হবে না, জেনা, ধর্ষণ, ইফতিজিং বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম অবাধ মেলামেশা বন্ধ করা। অবাধ মেলামেশার যেই সমস্ত সুযোগ জায়গা, এগুলোকে পরিহার করা। আজকের মাহফিল আমরা দেখেছি, এলাকার 2-4 থানার মধ্যে যতগুলি মাহফিল হয়, আজকের এই তাহিরপুর হাই স্কুল মাঠের মাহফিলের একটা স্বাতন্ত্রতা আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আলাদা একটা আদর্শ আছে, যে আদর্শিক কারণে অন্যান্য অনুষ্ঠানের চাইতে আজকের এই অনুষ্ঠানের আলাদা একটা মর্যাদা, আলাদা একটা স্থান করে নিয়ে আছে। আজকে এখানেও আপনি এসেছেন, আমার কোনো মা, চাচি, খালা, বোন, ফুপু এসেছে বুরকা ছাড়া, পর্দা ছাড়ায়, খালি মাথায়, খালি গায়ে রাস্তাঘাটে ঘুরছে নারী পুরুষ একাকার হয়ে। ওরা বুঝতেই পারেনি এটা সম্মেলন না হরিবাসর। আশ্চর্য, আমরা দেখি বাজার ঘাটে, মিল ফ্যাক্টরিতে কিছু কুকুর ঘুরে। এই কুকুরের ওয়ারিশ নাই, বলা হয় বেওয়ারিশ কুকুর। যেখানে যা পায় সেখানে তা খায়, যেখানে রাত হয় সেখানে ঘুমায়। রাস্তাঘাটে যান, রাত 1টা, 1:30, 2টা, 3টা রাস্তাতে কুকুর আছে। অনেক নারীকে দেখলে মনে হয়, বলতেও কষ্ট লাগে। মনে রাখবেন, আপনাকে খাটো করার জন্য, ছোট করার জন্য, অপমান করার জন্য বলিনি। এই কুকুর যেমন বেওয়ারিশ, অনেক নারী আছে এদের বেওয়ারিশ। দেখলে মনে হয় না ওদের বাপ আছে।
দেখলে মনে হয় না ওদের ভাই আছে, দেখলে মনে হয় না ওদের স্বামী আছে, ওরা মনে হয় বেওয়ারিশ মহিলা। যতদিন এইভাবে চলবে ততদিন পরকীয়া চলবে, যতদিন এইভাবে তারা চলবে ততদিন ধর্ষণ চলবে। ধর্ষণ, পরকীয়া, ইফতিজিং বন্ধ করার গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হলো অবাধ মেলামেশা বন্ধ করা। নাম্বার 4, আপনাকে যেটা বলছিলাম, পর্দাহীনতা। আমি একজন ভালো মুসল্লি, আমি একজন আলহাজ, আমি একজন উমরা পালনকারী, আমি তাহাজ্জুদ গুজারি, আমি তাহাজ্জুদে যত গুরুত্ব দিই, হজ উমরাতে যত গুরুত্ব দিই, যাকাতে যত গুরুত্ব দিই, সিয়ামে যত গুরুত্ব দিই, পর্দার ব্যাপারে তত গুরুত্ব বোঝাতে পারিনি। আমরা অন্যান্য ইবাদতের বেলায় যত গুরুত্ব দিই, পর্দার বেলায় তত গুরুত্ব দেই না। আপনি ধনী মানুষ, জীবনে হজ ফরজ একবার। আপনি ধনী মানুষ, যাকাত ফরজ বছরে একবার। আপনি সুস্থ সামর্থ্যবান মানুষ, সিয়াম ফরজ বছরে একবার। নামাজ সালাত দিনে ফরজ, রাত দিনে 5 বার। আর পর্দা এমন একটা বিধান যারা দিন 24 ঘন্টা ফরজ। জাতিকে আমরা বুঝাতে পারিনি। হজ জীবনে একবার ফরজ ধনীদের উপরে, যাকাত বছরে একবার ফরজ, সিয়াম বছরে একবার ফরজ, সালাত নামাজ রাত দিন 24 ঘন্টায় 5 বার ফরজ। আর পর্দা এমন একটা বিধান যেটা রাত দিন 24 ঘন্টায় ফরজ। আপনাকে যদি দেখায় আপনার জন্ম দেওয়া ছেলে, আপনার প্রসব করা মেয়ে আপনার কাছে 3 সময় প্রবেশ করতে পারবে না সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে। 1, দুপুরে যখন খেয়ে আপনি কাইলুলা করছেন, বিছানায় গড়াগড়ি করছেন, এই সময় আপনি যেই ঘরে আছেন সেই ঘরে আপনার ছেলে মেয়ের কিছু প্রয়োজন, দরজার এক সাইডে দাঁড়িয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম আম্মু, এই ঘরে আমার প্রয়োজনীয় কিছু আছে, আমি কি আসতে পারি? আপনি গায়ে মাথায় কাপড় দিয়ে সতর্কতা অবলম্বন করে বাচ্চাকে বলতে হবে, হ্যাঁ এখন তুমি আসতে পারো। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। 2, এশার সালাতের পরে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গেলেন বিছানায়, এই সময় আপনার ছেলের কিছু আছে ঘরে, আপনার কাছে যেতে চাচ্ছে, দরজার এক সাইডে দাঁড়িয়ে সালাম দিয়ে অনুমতি চাইবে। আপনি সাধ্যমতো সতর্কতা অবলম্বন করে তাকে ঢুকতে অনুমতি দিবেন। 3, ফজরের আগে যখন আপনি বিছানায় আছেন, এখন যদি আপনার ছেলে মেয়ে ঢুকতে চায়, সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আপনাকে বোঝাতে পারেনি, আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ বোঝাতে চাচ্ছেন আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে, আল্লাহ বোঝাতে চাচ্ছেন আপনার প্রসব করা ছেলে মেয়ে 3 সময় আপনার কাছে ঢুকতে সালাম দিয়ে অনুমতি লাগবে। কিন্তু গোটা গ্রামের মানুষ আপনার বাড়িতে যাতায়াত করে, সালাম অনুমতি, আর কেউ কথা বলছেন না, বলেন না সালাম অনুমতি লাগে না। আল্লাহ বলছেন সূরা নূর আয়াত 27, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমিনগণ, তোমরা যখন নিজের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে প্রবেশ করবে, তখন সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করো না। সালাম দিয়ে অনুমতি চাচ্ছ, অনুমতি না পেলে ফিরে যাবে। কি করবে? ফিরে যাবে। আমরা সালামও দিই না, অনুমতিও নেই না, একবারে ঢুকে গেলাম। এটা শয়তানি কাজ। কার কাজ? চোর ডাকাতের কাজ। কার কাজ? চোর ডাকাত বাড়িতে ঢুকে সালাম দেয়, যে মালিক আপনি বাড়িতে আছেন, আমি মিস্টার চোর এসেছি চুরি করতে, সালাম দেয়। এটা চোরের অভ্যাস, এটা ডাকাতের অভ্যাস। এটা যারা কাপুরুষ